আর না বিক্রি হলে আমরা ছোটবেলাকে এই দড়ি দিয়ে গরু বাঁধছি, আমরা এই গরুর ব্যবসা করি, আমরা এই দড়ি দিয়ে খাটালে চলবে। পশ্চিমবঙ্গে এবার কোরবানির পশুর হাট একেবারেই ফাঁকা। হিন্দুত্ববাদী রাজনীতির জাঁতাকলে পড়ে কোরবানির গরু বিক্রি পুরোপুরি বন্ধ। কিন্তু সবচেয়ে অবাক করা এবং চাঞ্চল্যকর বিষয় হলো এই সিদ্ধান্তে মুসলমানদের চেয়েও বেশি পথে বসেছেন খোদ হিন্দু খামারি মালিক এবং গরু ব্যবসায়ীরা। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে গোরক্ষার নামে এত বড় রাজনৈতিক চাল চালা হলো, সেই চালের সবচেয়ে বড় শিকার এখন হিন্দু সমাজেরই একটা বড় অংশ। শুভেন্দু অধিকারীর একটি মাত্র মাস্টার স্ট্রোকে কিভাবে বদলে গেল পশ্চিমবঙ্গের বহু বছরের পুরনো একটি অর্থনৈতিক ইকোসিস্টেম। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দুর্দণ্ড প্রতাপশালী নেত্রীও আজ এই ইস্যুতে একেবারে নিশ্চুপ। রাজনীতির এই চরম মেরুকরণ আর পর্দার আড়ালের আসল খেলাটা কি, তা জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষণে এমন কিছু তথ্য উঠে আসবে যা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে গরু এখন আর কেবল একটি গৃহপালিত পশু নয়, এটি এখন ক্ষমতার চাবিকাঠি এবং ভোটে রাজনীতির সবচেয়ে বড় হাতিয়ার। কোরবানির ঈদকে সামনে রেখে পশু কেনাবেচাকে কেন্দ্র করে যে বিশাল অর্থনীতির চাকা ঘোরে, এবার সেই চাকায় সরাসরি লাঠি ঢুকিয়ে দেওয়া হয়েছে। ভিডিওর দৃশ্যগুলো একটু গভীরভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন ক্ষোভে ফেটে পড়ছেন হিন্দু ঘাটাল মালিকরা। তাদের চোখে মুখে এখন কেবলই অনিশ্চয়তা আর হাহাকার। লোন করে সোনা গয়না বন্ধক রেখে মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে তারা খামারে গরু তুলেছিলেন। আশা ছিল কোরবানির হাটে সেই গরু বিক্রি করে তারা লাভের মুখ দেখবেন, সারা বছরের ধার দেনা মেটাবেন। কিন্তু এক ধাক্কায় তাদের সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। মুসলমান ক্রেতারা হাটে আসছেন না, কারণ কড়া বিধি নিষেধের কারণে তারা কোরবানির জন্য পশু কিনতে ভয় পাচ্ছেন। এর সরাসরি প্রভাব পড়েছে হিন্দু খামারিদের উপর। যে গরুগুলো দুধ দেয়া বন্ধ করে দিয়েছে এবং প্রজননে অক্ষম, সেগুলো সাধারণত কোরবানির হাটে বিক্রি করে দেয়া হয়, কিন্তু এখন সেই গরুগুলো খামারেই পড়ে আছে। খামার মালিকদের ভাষায় এক একটি গরুর পেছনে প্রতিদিন শুধু খাবার বাবদ খরচ হচ্ছে প্রায় 300 টাকা। দুধ না দেয়া একটি গরুকে শুধু বসিয়ে বসিয়ে খাওয়ানো একজন সাধারণ কৃষকের পক্ষে কতটা অসম্ভব তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। এর উপরে যোগ হয়েছে আরেক মারাত্মক বিপদ। অনেক ব্যবসায়ী কোরবানির আগে মুসলিম ক্রেতাদের কাছ থেকে অগ্রিম বা অ্যাডভান্স টাকা নিয়েছিলেন। গরু সরবরাহ করতে না পারায় এখন সেই ক্রেতারা তাদের অগ্রিম টাকা ফেরত চাইছেন। পকেটে টাকা নেই গোয়ালে বিক্রি না হওয়া গরু, আর দরজায় পাওনাদার, সব মিলিয়ে এক চরম অস্তিত্ব সংকটে পড়েছেন পশ্চিমবঙ্গের হিন্দু গরু ব্যবসায়ীরা। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে কেন এই পরিস্থিতি তৈরি হলো? এর পেছনে রয়েছে একটি পুরনো আইনের নতুন রাজনৈতিক ব্যবহার। আইনটির নাম 1950 সালের পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন। এই আইনটি কাগজে কলমে গত 7 দশকের বেশি সময় ধরে থাকলেও বাস্তবে এর প্রয়োগ ছিল একেবারেই শিথিল। কিন্তু রাজ্য সরকার পরিবর্তনের পর, বিশেষ করে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ক্ষমতায় ও প্রভাব বৃদ্ধির সাথে সাথে এই আইনটিকে নতুন করে ধুলো ঝেড়ে বের করা হয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি প্রশাসন কড়া নির্দেশিকা জারি করেছে যে এই আইনের বাইরে গিয়ে একটি পশুকেও জবেহ করা যাবে না। নির্দেশিকাটি এতটাই কড়া যে এটি কার্যকর হলে পশ্চিমবঙ্গে বৈধভাবে গরু কোরবানি দেয়া এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়ায়। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, অনুমতি ছাড়া প্রকাশ্যে রাস্তাঘাটে বা নিজের বাড়িতেও কোনো গরু বা মহিষ জবাই করা যাবে না। পশু জবাই করতে হলে তা করতে হবে শুধুমাত্র সরকার স্বীকৃত কসাইখানায়। কিন্তু বাস্তবতা হলো, পশ্চিমবঙ্গের অধিকাংশ গ্রাম বা মফস্বলে পর্যাপ্ত সরকারি কসাইখানাই নেই। শুধু তাই নয়, যে পশুকে জবাই করা হবে তার বয়স কমপক্ষে 14 বছর হতে হবে এবং সেই পশুটি যে প্রজননে ও কৃষিকাজেও সম্পূর্ণ অক্ষম, তার জন্য মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের চেয়ারম্যান এবং একজন সরকারি পশু চিকিৎসকের যৌথ স্বাক্ষরিত ফিটনেস সার্টিফিকেট বা আনফিট সার্টিফিকেট লাগবে। যদি কেউ এই আইন অমান্য করে তবে তাকে 1000 টাকা জরিমানা এবং 6 মাসের জেল অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। এই কড়া নির্দেশনার কারণেই পুলিশ ও স্থানীয় প্রশাসন মাঠে নেমেছে, আর ভয়ে গুটিয়ে গেছেন ক্রেতা বিক্রেতা উভয়েই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক মাস্টার স্ট্রোক। এর মাধ্যমে তিনি এক ঢিলে অনেকগুলো পাখি মেরেছেন। প্রথমত, তিনি হিন্দুত্ববাদী সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নিজেকে পশ্চিমবঙ্গের সবচেয়ে কট্টর ও যোগ্য হিন্দু নেতা হিসেবে প্রমাণ করতে চেয়েছেন। দ্বিতীয়ত, তিনি তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এক চরম অস্বস্তিকর অবস্থায় ফেলে দিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখন এই আইনের বিরুদ্ধে গিয়ে মুসলমানদের কোরবানির সুবিধার্থে কোনো ছাড় দেন, তবে বিজেপির সাথে সাথে তাকে হিন্দু বিরোধী এবং তোষণকারী তকমা দিয়ে মাঠে নামবে, যা হিন্দু ভোটে বড় ধরনের প্রভাব ফেলবে। অন্যদিকে মমতা যদি চুপ থাকেন, তবে তার কোর ভোট ব্যাংক বলে পরিচিত মুসলিম সমাজ তৃণমূলের উপর ক্ষুব্ধ হবে। অর্থাৎ তৃণমূলের সামনে এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। কিন্তু মুদ্রার উল্টো পিঠের চিত্রটা আরও ভয়াবহ, যা হয়তো এই মেরুকরণের রাজনীতির রূপকাররা খুব সুকৌশলে এড়িয়ে যাচ্ছেন। ভারতের গ্রামীণ অর্থনীতি, বিশেষ করে গবাদি পশুর অর্থনীতি কোনোদিন ধর্মে বিভক্ত ছিল না। এটি একটি ধর্মনিরপেক্ষ ইকোসিস্টেম। এখানে হিন্দু কৃষকরা গরু লালন পালন করেন আর মুসলিম কসাই বা ব্যবসায়ীরা সেই গরু কিনে মাংসের যোগান দেন। এই দুই সম্প্রদায়ের মধ্যে রয়েছে এক অলিখিত অর্থনৈতিক সেতুবন্ধন। যখন রাজনীতির দাবার চালে মুসলমানদের কোরবানি দেয়া বন্ধ করা হয়, তখন তার সরাসরি অর্থনৈতিক কোপটা গিয়ে পড়ে সেই গরিব হিন্দু কৃষকের ঘাড়ে, যে কিনা তার মেয়ের বিয়ের জন্য বা মহাজনের ঋণ মেটানোর জন্য ওই গরুটি বিক্রির আশায় বসেছিল। ভিডিওতে আমরা স্পষ্টভাবে দেখেছি কিভাবে ক্ষুব্ধ হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই এই পরিস্থিতির জন্য বর্তমান প্রশাসন ও রাজনৈতিক চালবাজিকেই দোষছেন। যে হিন্দু ঘাটাল মালিকরা হয়তো একসময় গোরক্ষার স্লোগানে প্রভাবিত হয়েছিলেন, আজ তারাই বুঝতে পারছেন যে পেটের খিদে এবং পকেটের শূন্যতা কোনো ধর্ম বোঝে না। প্রশাসন থেকে বলে দেওয়া হয়েছে আইনের বাইরে গিয়ে কিছুই করা সম্ভব নয়, কিন্তু আইনের এই আকস্মিক প্রয়োগ গ্রামীণ অর্থনীতিকে যে খাদের কিনারায় ঠেলে দিচ্ছে, তার দায় কে নেবে? আগামী বছর থেকে সরকারি নিয়ম মেনে চলার আশ্বাস দিলেও এই মুহূর্তের যে বিশাল আর্থিক ক্ষতি, তা ঘাটাল মালিকরা কিভাবে সামলাবেন তার কোনো উত্তর প্রশাসনের কাছে নেই। পরিশেষে বলা যায়, পশ্চিমবঙ্গের এই গরু রাজনীতি শুধুমাত্র কোরবানির ঈদ বা হিন্দু মুসলিমের ধর্মীয় অনুভূতির মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন একটি গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের রূপ নিয়েছে। ধর্মকে ব্যবহার করে ভোট ব্যাংক হয়তো সাময়িকভাবে মজবুত করা যায়, কিন্তু যখন সেই রাজনীতির আঘাত মানুষের রুটি রুজির উপর এসে পড়ে, তখন তার ফল কখনোই শুভ হয় না। শুভেন্দু অধিকারীর এই চরমপন্থী নীতি হয়তো তাকে রাজনৈতিকভাবে কিছুটা মাইলেজ দিচ্ছে, কিন্তু এর ফলে গ্রাম বাংলার যে চিরায়ত সম্প্রীতি এবং অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, তা পুনরুদ্ধারে হয়তো কয়েক দশক সময় লেগে যাবে। গোরক্ষার নামে গরিব কৃষকের পেটে লাথি মারার এই নীতি কি আগামী নির্বাচনে নতুন কোনো সমীকরণের জন্ম দেবে? তৃণমূল কি পারবে এই রাজনৈতিক ফাঁদ থেকে বেরিয়ে এসে হিন্দু মুসলিম উভয় কৃষকের স্বার্থ রক্ষা করতে, নাকি এভাবেই রাজনীতির জাঁতাকলে পিষ্ট হতে থাকবে সাধারণ মানুষ? এই উত্তরগুলো সময়ই বলে দেবে। দর্শক, আমাদের এই গবেষণাধর্মী রাজনৈতিক বিশ্লেষণটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাকে নতুন করে কিছু ভাবতে সাহায্য করে, তবে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন। রাজনীতির এমন আরও গভীরে লুকিয়ে থাকা সত্যগুলো সহজ ভাষায় জানতে এবং বস্তুনিষ্ঠ খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ চ্যানেলটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।